ওভারিয়ান ক্যান্সার যখন অপারেশন করা হয় আসলে প্রথমেই এটা একটা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান এবং এটি যখন ফেলে দেওয়া হয় তখন যদি সেই মহিলাটি তার রিপ্রোডাক্টিভ এইজে থাকেন, বিশেষ করে তার বয়স যদি 30 থেকে 40-এর মধ্যে হয় বা একটু কম হয়, তখন তিনি তার প্রজনন ক্ষমতাটি হারান। তো সেক্ষেত্রে সাইড এফেক্ট অবশ্যই প্রথমে এটা আসে যে যদি দুটো ওভারি ফেলে দেওয়া হয় তাহলে তার আর ভবিষ্যতে গর্ভধারণের সম্ভাবনা থাকে না। আমরা যে রোগীর প্রজনন ক্ষমতাটি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে তাদেরকে ওভারিয়ান টিস্যু প্রিজার্ভেশনের জন্য বলা হয় অনেক সময়, বা এটি ফ্রোজেন করে রাখা যায় ওভারিয়ান টিস্যুটি, যেটি পরবর্তীকালে কাজে লাগানো যায়। এছাড়াও আরও কিছু সাইড এফেক্ট থাকে, যেমন কেমোথেরাপির সাইড এফেক্ট, চুল পড়ে যাওয়া, হাতে পায়ে ঝিঝি ধরা, হাতে পায়ে কামড়ানো, মানসিক অবসাদ বা ফ্যাটিক লাগা, সবসময় দুর্বল লাগা, বমি বমি হওয়া, এগুলো কেমোথেরাপির সাইড এফেক্ট। এটি কেমোথেরাপি শেষ হয়ে গেলে অনেক সময় রোগীরা আবার কাটিয়ে ওঠেন, তেমন কোনো সাইড এফেক্ট থাকে না। মূলত অপারেশন এবং কেমোথেরাপি যেহেতু চিকিৎসা ওভারিয়ান ক্যান্সারের, সেক্ষেত্রে এগুলোই আসলে দীর্ঘমেয়াদীকালে রোগীকে আক্রান্ত করতে পারে। ওভারিয়ান ক্যান্সার আসলে নিরাময়যোগ্য আর্লি স্টেজে, অবশ্যই আর্লি স্টেজে যদি প্রথমেই বলেছি যে এটি স্টেজ 1-এ যদি থাকে, বর্ডারলাইন ওভারিয়ান ক্যান্সার বা একেবারে স্টেজ 1-এর ক্যান্সার, শুধুমাত্র অপারেশন করে এটাকে পুরোপুরি নিরাময় করা সম্ভব। এছাড়াও স্টেজ 2-তেও দেখা যায় যে রোগী অনেক সময় দীর্ঘদিন ভালো থাকতে পারেন অপারেশন এবং কেমোথেরাপির সাহায্যে। তবে বাকি স্টেজগুলোতে অবশ্যই রোগীর ক্যান্সার প্রাথমিক অবস্থায় যদি পুরোপুরি কমিয়ে ফেলা যায় বা নিরাময় করে দেওয়া যায়, পরবর্তীকালে রিকারেন্সের সম্ভাবনা থেকেই যায়।